ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কবরে কাফের ও মুনাফিকের করুণ অবস্থা। যখন কোনো কাফের ব্যক্তিকে দাফন করে লোকেরা চলে যায়, তখন দুজন ফেরেশতা আগমন করেন এবং কঠিনভাবে ধমকাতে থাকেন। অতঃপর তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তো রবকে? সে উত্তর দেয়, আফসোস, আমি জানি না। আবার জিজ্ঞেস করেন, তোর দিন কি? জবাবে সে বলে, হায়, আমি তো এটার অবগত নই। তারপর জিজ্ঞেস করেন, তোদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোর ধারণা কি? সে উত্তরে বলে, হায় আফসোস, আমি তা জানি না। তার সম্পর্কে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, এ লোক মিথ্যা বলছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও, যাতে তার কাছে জাহান্নামের গরম বাতাস ও তাপ পৌঁছাতে পারে। তার কবর অতি সংকীর্ণ করে দেওয়া হয়। মাটি তাকে এমনভাবে চেপে ধরে যাতে তার এক পাশের হাড় অপর পাশে ঢুকে যায়। অতঃপর কালো চেহারা বিশিষ্ট, কালো পোশাক পরিহিত ও দুর্গন্ধযুক্ত এক ভয়ানক আকারের লোক এসে বলতে থাকে, তুই দুঃখের সংবাদ গ্রহণ কর, ধ্বংস হোক তোর, আজ তোর সেই দিন যার অঙ্গীকার তোর সাথে করা হয়েছিল। তখন কাফের বা মুনাফিক ব্যক্তি বলে, তোমার পরিচয় কি? তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসেছো। উত্তরের লোকটি বলে, আমি তোর সেই খারাপ আমল যা তুই দুনিয়াতে করেছিলি। আল্লাহর শপথ করে বলছি, তুই ছিলি আল্লাহর আনুগত্যের কাজে গাফেল এবং আল্লাহর নাফরমানিতে ছিলি তুই অগ্রগামী। অতঃপর তার কবরে একজন বুবা ও বধির ফেরেশতা পাঠানো হয়। তার হাতে থাকে লোহার এমন একটি হাতুড়ি, তা দিয়ে যদি কোনো কঠিন পাহাড়ে আঘাত করা হতো তাহলে উক্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যেত। তা দিয়ে তাকে এমন জোরে প্রহার করা হয় যাতে সে মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাকে পুনরায় জীবিত করেন। ফেরেশতা তাকে আবার আঘাত করেন। সে এমন প্রকটভাবে চিৎকার করতে থাকে যার আওয়াজ মানুষ ও জিন ব্যতীত সকল সৃষ্টজীবী শুনতে পায়। অতঃপর তার জন্যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন যেহেতু তার জন্য আরো কঠিন আযাব রয়েছে, তাই সে বলবে, হে আল্লাহ, কিয়ামত যেন না হয়। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে কবরের এই ভয়াবহ আযাব থেকে হেফাজত করেন। আমিন।